আজকে আপনাদের সঙ্গে একটা জমজমাট মজাদার রেসিপি শেয়ার করছি, পমফ্রেট ফ্রাই। আমি এখানে 4 পিস পমফ্রেট মাছ নিয়েছি, এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পমফ্রেট মাছগুলোর ওপরে আমি চিড়ে নিয়েছি যেন মশলাটা ঢোকে। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আমি পমফ্রেট ফ্রাইয়ের জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আগে থেকে এখানে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম আদা, রসুন, অল্প একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনে পাতা। এখানে আমি পেস্ট করে সেটা 2 চামচ দিয়ে দেবো। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, অল্প একটু হলুদ আর হাফ চামচ ধনে গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দেবো, পাতি লেবুর রস। আমি পেস্টটা ভালো করে মিক্সড করে নেব। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি এক একটা পমফ্রেট মাছ নিয়ে এই ব্যাটারটা ভালো করে মাখিয়ে নেব পমফ্রেট মাছে। আমার একটা পমফ্রেট মাছে ব্যাটার লাগানো হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত মাছগুলোকে আমি ব্যাটার লাগিয়ে নেব। সমস্ত মাছগুলোতে ব্যাটার লাগানো হয়ে গেছে। গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পমফ্রেট মাছগুলো একটা একটা করে ভেজে নেব। পমফ্রেট মাছগুলো যখন ফ্রাই করবেন তখন এটা গ্যাসের আঁচটা একদম নিভিয়ে দেবেন। হ্যাঁ, নেভা গ্যাস ভাজবেন আর আস্তে করে, নালে মাছটা কাঁচা থাকবে। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অন্য পিঠ উল্টে দিয়েছি। এইভাবে নিভা গ্যাসে আস্তে আস্তে ভাজবেন, নালে মাছটা কাঁচা থাকবে। এইভাবে ভাজলে খুব সুন্দর ভাজা হবে। আমার একটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। আর এটা পমফ্রেট মাছের মধ্যে যখন ম্যারিনেট করে মশলাটা মাখাবেন 15 মিনিট অন্তত রেখে দেবেন, 15 থেকে 20 মিনিট। তারপরে একটা একটা করে ভাজবেন, একবারে সব ভাজবেন না, তাহলে ভেঙে যেতে পারে মাছগুলো। আমি আবার একটা তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়েছি। আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি ওপর দিকে অরিগানো ছড়িয়ে দিয়েছি, আপনারা না দিলেও পারেন। আমি এখানে অরিগানো দিয়েছি আর সাইডে টমেটো সস আর একটা একটু ডেকোরেশন করেছি। আমি টমেটো সসের সাথে এটা সার্ভ করব। আজকে যদি আমাদের এই পমফ্রেট ফ্রাইয়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।